নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের দো পেঁয়াজার রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণেই সয়াবিনের এই দো পেঁয়াজার রেসিপিটি শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। 100 গ্রাম সয়াবিন ফুটন্ত গরম জলে ভিজিয়ে রেখেছি প্রায় 10 মিনিট। 10 মিনিট বাদে দেখুন সয়াবিনগুলো বেশ বড় বড় হয়ে গেছে। তারপরে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার সয়াবিনটা জল থেকে ভালোভাবে চিপড়ে তুলে নিতে হবে। সয়াবিনটা জল ছাঁকা হয়ে গেছে। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আর তার জন্য নিয়ে নিয়েছি 15 কোয়া রসুন, 1.5 ইঞ্চি পরিমাণে আদা কুচি করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 8টা পাকা লঙ্কা। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। দিয়েছি একটা বড় সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ। এখন সামান্য জল দিয়ে এই মশলাটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেব চারিদিকে, যাতে তেলটা লেগে যায়। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আমি 2টো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সয়াবিনের সাইজ অনুযায়ী। আলুটাকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার সহজ সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। আর যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। লবণ হলুদ দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সমস্ত আলুর সঙ্গে। এবার 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আলুটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে, প্রায় 50% কুক হয়ে গেছে। এখন এই আলুগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব। কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজের পাপড়ি। আমি এখানে 2টো পেঁয়াজ 4 টুকরো করে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। জাস্ট 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে নামিয়ে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু খুব বেশি সময় ভাজা যাবে না, এতে করে পেঁয়াজের ক্রাঞ্চিনেসটা থাকবে না, নরম হয়ে যাবে এবং এটা খেতে ভালো লাগবে না। যে কোনো প্রকারের দো পেঁয়াজার মধ্যে পেঁয়াজের পাপড়ি দেওয়ার জন্য পেঁয়াজের পাপড়িগুলোকে কিন্তু জাস্ট হালকা করে একটু টস করে নিলেই যথেষ্ট। এটাকে বেশি ভেজে নিলে একদম নরম হয়ে যায় আর খেতে ভালো লাগে না। আর পেঁয়াজের পাপড়িগুলো যদি আপনি জাস্ট 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নামিয়ে নেন তাহলে দেখবেন খাওয়ার সময় পেঁয়াজের একটা ক্রাঞ্চি ভাব থাকে, আর এটার জন্য এই দো পেঁয়াজাটা ভীষণই ভালো লাগে। তো পেঁয়াজের পাপড়িগুলো আমি মিনিটখানেক নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। তারপরে আবারও 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। 2টো তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা থেকে মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে মিনিট 2, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যে কোনো দো পেঁয়াজাতে পেঁয়াজটা 2বার ব্যবহার করা হয়, তাই এটার নাম হয় দো পেঁয়াজা। আমি পেঁয়াজ একবার বেটে দিয়েছি, আবার পাপড়িটা পরে দিয়ে দেব। তবে পেঁয়াজ বেটে না দিয়ে আপনারা কিন্তু পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন তেলের উপরে মশলাটা কষানোর সময়। 2 মিনিট মতো মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। ধনে পাউডার 1 চামচ, জিরে পাউডার 1 চামচ, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর লবণ। লবণ অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে 2 চামচ লবণ ব্যবহার করছি। মশলাটা দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। জল দিয়ে মশলাটা কষালে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং সুন্দর তেল ছেড়ে এসে মশলাটাকে কষানো হয়ে যায়। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলা থেকে তেল ছেড়ে আসে এবং মশলার এক্সট্রা যে জল সেই জলটা একদম শুকিয়ে যায়। ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেবেন। গুঁড়ো মশলা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো
টমেটো সস। তবে টমেটো সসের পরিবর্তে আপনারা টমেটো পিউরি ব্যবহার করতে পারেন বা কুচি করা টমেটো ব্যবহার করতে পারেন। তবে কুচি করা টমেটো ব্যবহার করলে তেলের ওপরে আগেই এটাকে কিন্তু একটু ফ্রাই করে নিতে হবে। এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। টমেটো সসটা যেহেতু অনেকটাই মিষ্টি থাকে, তাই আমি এক্সট্রা চিনি ব্যবহার করছি না এই রান্নায়। তবে আপনারা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করলে অবশ্যই চিনির ব্যবহার করতে পারেন। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবং এক্সট্রা জলটাও একদমই শুকিয়ে গেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরো আর সয়াবিনগুলো। সয়াবিন আর আলুটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণভাবে, যাতে করে সমস্ত আলু এবং সয়াবিনের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে মশলার সঙ্গে সয়াবিন আলু মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে কষাতে দিতে হবে 5 মিনিট মতো। মশলার সঙ্গে সয়াবিন আলুটা যত ভালোভাবে কষানো হবে, মশলাটা কিন্তু সয়াবিনের মধ্যে ততটাই ভালোভাবে ঢুকবে এবং খেতে অনেক ভালো লাগবে। তো মিনিট 5 বাদে ঢাকা চাপা খুলে নিয়েছিলাম। তবে মাঝখানে আমি আরও একবার ঢাকা খুলে একটু নাড়িয়ে দিয়েছিলাম যাতে করে নিচে লেগে না যায়। তো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে নিচে যাতে করে ধরে না যায় সেই কারণে। তো ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি 1 গ্লাস পরিমাণে এখানে জল ব্যবহার করছি। তবে আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। যেহেতু এটা কষা কষা রান্না করব, তাই আমি জলের পরিমাণটা কম রেখেছি। সব জায়গায় ভালোভাবে জলটা মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও রান্না হতে দেব 8 থেকে 10 মিনিট। ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব যাতে করে নিচে ধরে গেল কিনা সেটা দেখার জন্য। এরপরে দিয়ে দিচ্ছি হালকা টচ করে রাখা পেঁয়াজের পাপড়িগুলো। পেঁয়াজের পাপড়িটা দেওয়ার পরে সমস্ত তরকারির সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। পেঁয়াজের পাপড়িগুলো খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে জাস্ট 1 মিনিট মতোই ওয়েট করবেন। 1 মিনিটের বেশি একদমই রাখবেন না ঢাকা দিয়ে। এতে করে পেঁয়াজ পাপড়িগুলো কিন্তু একদমই নরম হয়ে যাবে আর ক্রাঞ্চিনেসটা থাকবে না এবং খেতে ভালো লাগবে না। 1 মিনিট মতো বাদে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপর থেকে। গুঁড়ো মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে 5 মিনিট। 5 মিনিট বাদে গরম গরম ভাত, রুটি, লুচি, পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে এরকম একটা চিকেন দো পেঁয়াজা সার্ভ করলে আশা করি সবার ভালো লাগবে। একবার এরকমই অল্প উপকরণ দিয়ে সয়াবিনের দো পেঁয়াজা রান্না করে দেখুন, খেতে প্রত্যেকেই ভালোবাসবে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। দেখা হবে পরের রেসিপির সঙ্গে।